হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কখনো কি এমন মনে হয়েছে যে আপনার ভাগ্যটা খারাপ, যে আপনি যাই চেষ্টা করছেন কোনো কিছুতেই সফল হতে পারছেন না? আমরা সবাই জানি জীবনের পরিস্থিতি পরিবর্তন করা কঠিন, কিন্তু যদি আমি আপনাকে বলি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা শুরু হয় আপনার মন থেকে। আজ আমরা এমন এক মানুষের সত্য ঘটনা শুনব যিনি দেখিয়েছিলেন কিভাবে সামান্য একটি চিন্তাভাবনা পাল্টে দেওয়ার মাধ্যমেই একটি মানুষের জীবন সম্পূর্ণরূপে পাল্টে যেতে পারে। চলুন শুরু করা যাক, কারণ আজ আমরা জানব কেন চিন্তা বদলান জীবন বদলে যাবে। অর্জুনের অন্ধকার দিনগুলো। অর্জুন নামের এক যুবক ছিল যার জীবন ছিল চরম হতাশায় ভরা। সে ভালো চাকরি করত, কিন্তু তার মন ছিল সবসময় অসন্তুষ্ট। তার জীবনের প্রতিটি ঘটনায় সে শুধু খারাপ দিকটাই দেখতে পেত। যদি তার প্রমোশন হতো, সে ভাবত বেশি কাজ করতে হবে, আর টাকাটা তো কমই পেলাম। যদি বৃষ্টি হতো, সে বলতো আহা, আজ আর কোথাও বেরোনো যাবে না। তার এই নেতিবাচক চিন্তা তাকে এক গভীর অন্ধকারে ঠেলে দিয়েছিল। তার সব বন্ধুরা তাকে এড়িয়ে চলত, কারণ তার কাছে গেলেই শুধু খারাপ কথা শুনতে হতো। অর্জুনের এই নেতিবাচক চিন্তার কারণে সে প্রায়শই অসুস্থ থাকত, কাজে ভুল করত এবং ধীরে ধীরে তার চাকরিও চলে গেল। অর্জুন তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যহীন মানুষ মনে করত। ছেঁড়া ডায়েরির রহস্য। চাকরি হারানোর পর একদিন অর্জুন তার পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে একটা ছেঁড়া ডায়েরি খুঁজে পেল। এই ডায়েরিটা ছিল তার কলেজ জীবনের এক অধ্যাপকের, যিনি সবসময় সবাইকে ইতিবাচক চিন্তা করতে বলতেন। ডায়েরিটা খুলতেই অর্জুন একটা পাতায় একটি লেখা পেল, তোমার চিন্তা হলো তোমার বীজ। তুমি প্রতিদিন যা ভাবছ সেটাই তোমার জীবনে ফসল হয়ে উঠছে। অর্জুন তখন তার নিজের জীবনের দিকে তাকালো। সে দেখল সে প্রতিদিন তার ব্যর্থতার বীজ বপন করে চলেছে। সে সবসময় বলতো আমি ব্যর্থ, আর তার জীবন সেই কথাটাই সত্যি করে দিচ্ছিল। অর্জুন তখন সিদ্ধান্ত নিল সে তার জীবনকে একটা শেষ সুযোগ দেবে। সে ঠিক করল সে আজ থেকে তার চিন্তাভাবনা বদলাবে। এটাই ছিল তার জীবনের লক্ষ্য, নেতিবাচকতা থেকে মুক্তি। অর্জুন তার এই নতুন পথ শুরু করার জন্য একটা কৌশল বের করল। সে তার ডায়েরিতে দুটো কলম তৈরি করল, নেতিবাচক চিন্তা এবং ইতিবাচক উত্তর। যখনই তার মাথায় কোনো নেতিবাচক চিন্তা আসত, সে দ্রুত সেটা লিখে ফেলত এবং পাশে তার একটা ইতিবাচক উত্তর লিখত। যেমন নেতিবাচক চিন্তা, আমি এতদিনে চাকরি পেলাম না, আমার দ্বারা কিছুই হবে না। ইতিবাচক উত্তর, আমি এখনো চাকরি পাইনি, তার মানে আমি আরো ভালো কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, আমি আমার দক্ষতাকে আরো বাড়াবো। প্রথম দিকে কাজটা খুব কঠিন ছিল। তার মন সারাক্ষণ তাকে নেতিবাচক কথাই বলতো, কিন্তু অর্জুন জেদ ধরেছিল। সে জানত লক্ষ্য পূরণের জন্য জেদি হতে হবে কেন। তার জেদ ছিল তার নেতিবাচকতাকে জয় করার। ধীরে ধীরে তার ভেতরের কণ্ঠস্বর শান্ত হতে শুরু করল। সে দেখল যখন সে ভালো চিন্তা করছে, তখন তার মন হালকা লাগছে, শরীর ভালো থাকছে এবং তার কাজে মনোযোগ বাড়ছে। তার এই পরিবর্তন দেখে তার বন্ধুরা আবার তার সাথে মিশতে শুরু করল। সত্য ঘটনা ও নতুন জীবন। অর্জুন এবার চাকরির জন্য চেষ্টা শুরু করল। আগে সে ভয়ে কোনো জায়গায় দরখাস্তই করত না, কিন্তু এখন সে আত্মবিশ্বাসের সাথে সাক্ষাৎকার দিতে শুরু করল। সে ব্যর্থতা এলে আর ভেঙে পড়ত না, বরং বলতো এই ব্যর্থতা আমাকে শেখালো যে আমার আরও কোথায় উন্নতি করতে হবে। একবার অর্জুন তার পছন্দের একটি কোম্পানিতে সাক্ষাৎকার দিতে গেল। সেখানে তার পূর্বের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে সে শান্তভাবে বলল, আমি আমার ভুলগুলো থেকে শিখেছি এবং সেই ভুলগুলোই আমাকে আজকের আরও শক্তিশালী মানুষে পরিণত করেছে। আমার জীবনে হাল ছেড়ে দেওয়ার আগে এই গল্পটি একবার অবশ্যই দেখুন, এটা আমার অনুপ্রেরণা। অর্জুনের এই ইতিবাচক উত্তর আর আত্মবিশ্বাস দেখে কোম্পানি তাকে চাকরি দিল। শুধু চাকরিই নয়, অর্জুন তার সেই চাকরিটাকে এমনভাবে কাজে লাগালো যে মাত্র 5 বছরের মধ্যে সে ওই কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ পদে পৌঁছে গেল। অর্জুনের এই পরিবর্তন দেখে সবাই অবাক হতো।
সেই হতাশ, ব্যর্থ অর্জুন এখন একজন সফল, আত্মবিশ্বাসী এবং হাসি খুশি মানুষ। অর্জুন তখন সবাইকে বলতো, আমার এই সাফল্য কোনো জাদু নয়, এটা একটা সত্য ঘটনা। আমি শুধু আমার চিন্তাভাবনা বদলেছিলাম আর আমার জীবন বদলে গিয়েছিল। তোমার চিন্তা হলো তোমার জীবনের মাস্টার চাবি। চাবি ঘোরাও আর দরজা খুলে যাবে। অর্জুনের এই সত্য ঘটনা আমাদের শিখিয়েছে যে আপনার জীবন আপনি যেমনটা চান ঠিক তেমনই হবে, যদি আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আজ থেকে নেতিবাচকতা নয়, শুধু সাফল্যের বীজ বপন করুন। এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী গল্প শুনতে চাইলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনার একটা লাইক আমাকে অনেক সাহস আর অনুপ্রেরণা যোগায়। আর আপনি যদি চান যে আপনার জীবনের এই নতুন যাত্রাটা যেন সবসময় অনুপ্রেরণায় ভরা থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আপনার বন্ধু বা প্রিয়জন যারা এখন হতাশায় ভুগছেন, তাদের সাথে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকুন, খুশি থাকুন।